অল্প বয়সে অকাল মৃত্যু গত 4-5 বছর ধরে ভারতবর্ষে এরকম নজির প্রচুর রয়েছে। এবং এই মৃত্যুর জন্য সবাই কম বেশি টিকাকে দায়ী করছে। টিকা বলতে কি না, করোনার টিকা। সত্যি কি করোনা টিকা নেওয়ার জন্য এই ধরনের মৃত্যু হয়েছে? আজকে ভিডিওটা এই বিষয় নিয়ে। এক্সপ্লোর ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমি হরিহর। আজকে যে বিষয়টি বলবো যে করোনা টিকা এবং অকাল মৃত্যু এই দুটোর মধ্যে সম্পর্ক কি। এই যে অকাল মৃত্যু একের পর এক হচ্ছে বিভিন্ন গ্রামগঞ্জে, বিভিন্ন অভিনেত্রী, গায়িকা, গায়ক, এই যে ঘটনা একের পর এক আমরা দেখতে পাই। তো তাতে কি এই করোনা টিকা নেওয়ার পর সেই কি কোনো ভূমিকা রয়েছে? তো সম্প্রতি একটা বিষয় বলি যে গত 27শে জুন শেফালি বলে একজন অভিনেত্রীর মৃত্যু হয়েছে। 42 বছর বয়সে তার অকাল মৃত্যু হয়েছে। এর আগে কেকের মৃত্যু হয়েছে, কলকাতায় পারফর্ম করতে করতে পারফর্ম শেষ হওয়ার পরই তার মৃত্যু হয়েছে। মুম্বাই সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হয়েছে। এই একের পর এক যদি আমি ঘটনা পরম্পরায় ধরি যে অনেকেই কিন্তু তাদের অকাল মৃত্যু হয়েছে। তো সম্প্রতি যে বিষয়টা, এই করোনা ভ্যাকসিন কতটা দায়ী এই নিয়ে কর্ণাটকের যে ওখানকার যিনি মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, উনি একদম সরাসরি প্রশ্ন তুলেছেন যে কর্ণাটকের একটা জেলা নাম হচ্ছে হাসান, যেখানে গত 1 মাসে 20 জনের মৃত্যু হয়েছে। এবং এই 20 জনের মৃত্যু প্রত্যেকেই কিন্তু অল্প বয়সী এবং তাদের কম বেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেছেন। এবং এই ঘটনার জন্য তিনি একটা তদন্ত কমিটিও করতে রাজি হয়েছেন, মানে গবেষণা করার জন্য বলেছেন যে এই অতিমারি টিকা নেওয়ার জন্য, মানে উনার দাবি, মানে মুখ্যমন্ত্রীর দাবি হচ্ছে যে করোনার পরে তড়িঘড়ি করে টিকা তৈরি করে যেভাবে দেয়া হয়েছে তাড়াহুড়ো করে, তাতে সঠিকভাবে হয়তো সেই প্রয়োগ করা হয়নি বলে কিন্তু এই অকাল মৃত্যু হয়েছে বলে তার দাবি। তো এই যে তার দাবি, মুখ্যমন্ত্রী নিজে দাবি করছেন, একজন এরকম মানে দায়িত্বপূর্ণ পদমর্যাদার লোক এই ধরনের দাবি করছেন এবং তথ্য দিয়ে বলছেন। তথ্য মানে হচ্ছে একটা জেলার মধ্যে 1 মাসের মধ্যে প্রায় 20 জনের মৃত্যু। এটা তো সত্যি উদ্বেগ এবং চিন্তার বিষয়। তো এই বিষয়টা ন্যাচারালি কেন্দ্রীয় যে স্বাস্থ্য মন্ত্রক তাদের কাছে গিয়েছে এবং তাদের কাছে এটা সত্যি একটা চ্যালেঞ্জ যে এই ঘটনা পরম্পরা যে সত্যি করোনা টিকার কতটা দায়ী। তো যেটা জানা গেছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যেটা জানিয়েছে সেটা হচ্ছে আইসিএমআর এবং এইমস যেটা করেছে যে ওরা, মানে আইসিএমআর এবং এইমস, এই মানে মুখ্যমন্ত্রী যে দাবি করেছে তার অনেক আগেই তারা রীতিমতো একটা সমীক্ষা করেছে। আমাদের গোটা দেশের সমস্ত যে 28টা রাজ্য রয়েছে তার মধ্যে 19টা রাজ্যকে নিয়ে এবং বেশ কিছু কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 47টা হাসপাতালে একটা স্ট্যাটিস্টিক নিয়েছে, পরিসংখ্যান মানে তথ্য নিয়েছে, যেখানে ওই হাসপাতালগুলোতে, যেখানে 2021-এর অক্টোবর থেকে 2023-এর মার্চ মাস পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে, এবং এই যে মৃত্যুর কারণ কম বেশি অকাল মৃত্যু এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর, এই ধরনের পরিসংখ্যানই তারা নিয়েছে। এবং পরিসংখ্যান নেওয়ার পর দেখা গিয়েছে যে তারা যে তথ্য দিয়েছে তাতে তারা সাফ জানিয়ে দিয়েছে, যে রিপোর্ট এসছে তাতে তারা সাফ জানিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তেই করোনার টিকা এই অকাল মৃত্যুর জন্য দায়ী নয়, কোনোভাবেই দায়ী নয়। এবং তারা যে সমস্ত তথ্য দিয়েছে সেটা একটু বললে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে তারা যে বেশ কিছু অন্তত তথ্য দিয়েছে, সেটা আমি জাস্ট একে একে বলি। একটা হচ্ছে দুর্বল হৃৎপিণ্ড, অনিয়মিত হৃদস্পন্দন এবং রক্ত চলাচলের সমস্যা। এই মোটামুটি কম বেশি 3টে জিনিসকে তারা দায়ী করেছে। এবং এই যে দুর্বল হৃৎপিণ্ড যে সমস্ত মানুষের, তার মানে তারা যে ব্যাখ্যাটা দিয়েছে, তাদের ব্যাখ্যা দেওয়ার বিষয় রয়েছে যে টিকা নেওয়া এবং টিকা না নেওয়া, মানে টিকা নেওয়া এবং টিকা না নেওয়া কোভিড-19-এর, তাদের মধ্যেই এই যে টোটাল যে
তথ্য সংগ্রহ করেছে তারা দুপক্ষই রয়েছে। কেউ টিকা নিয়েছে তারও মৃত্যু হয়েছে এবং কেউ টিকা নেয়নি তারও মৃত্যু হয়েছে। এবং তারা একদম তথ্য দিয়ে বলছে যাদের দুর্বল হৃৎপিণ্ড রয়েছে তাদের এই অতিরিক্ত পরিশ্রম, ধরুন জিমে যাচ্ছে, অতিরিক্ত পরিশ্রম করছে, সেটা তারা নিতে পারছে না। রাত জাগা, অতিরিক্ত মদ্যপান, অনিয়মিত জীবনযাপন, এই সমস্ত কারণগুলো কিন্তু দায়ী। তো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সরাসরি জানিয়ে দিয়েছে যে কোভিড-19 যে ভ্যাকসিন দেওয়া হয়েছে গোটা ভারতবর্ষীকে, এবং সেই টিকার জন্য এই অকাল মৃত্যুর সঙ্গে তাদের কোনো দায়ী নয়, পুরো তারা সাফ জানিয়েছে। কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশ প্রশ্ন তুলছে যে এর আগে কোভিড-19 অতিমারির আগে অকাল মৃত্যুর যে পরিসংখ্যান যদি দেখা যায় বা অকাল মৃত্যুর যে ঘটনাগুলো ঘটতো, অতিমারির টিকা নেওয়ার পর থেকে গ্রামে গঞ্জে বা শহরে, ট্রামে বাসে এই ধরনের ঘটনার সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এটা কি কারণ সেটা হয়তো পরবর্তী গবেষণায় বা তদন্তে উঠে আসবে, পরবর্তী কালে জানা যাবে যে সত্যি এই ঘটনাটা কি বৃত্তান্ত। আজকে এই পর্যন্তই। আমার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আপনারা আমার এই এক্সপ্লোর ইন্ডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো সত্যি মতামত থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।